তাইয়্যিবা। তোমরা যখন উপার্জন করো, তোমরা যখন ইনকাম করবা, হালাল পন্থা ইনকাম করবা। আপনারা বলেন যেই বান্দা মানুষের বাড়িতে কামলা দেয় আর একজন ডাকাতি করে, দুইটাকে একরকম নাকি বলেন? যেই বান্দা রিক্সা চালায়, বিকাল বেলা দেখবেন 200 টাকায় 300 টাকা ইনকাম করে, বাজারে গিয়ে একটা পাঙ্গাস মাছ কিনে আর 1 কেজি চাল কিনে, ডাল কিনে, সবজি কিনে বাজারে নিয়ে আসে, এরপরে এগুলো দিয়ে খাবার খায়। আর যে বান্দা হারাম পন্থায় মানুষের কাছ থেকে ঘুষ নিয়া, মানুষের কাছ থেকে ডাকাতি করে, গরু গোশত দিয়া, ইলিশ মাছ দিয়া খাবার খায়, দুইটা কি একরকম নেই বলেন? দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? যদিও দেখতে দেখা যায় মজা, তার খাবারটা মজা উন্নত, আর একজনেরটা হলো সুখী। আল্লাহ নবী বলেন না না, যেই বান্দা পান্তা ভাত খায়া, গান্দা ভাত খায়া আল্লাহরে যদি ডাক দেয় আর খাবারটা যদি হালাল হয়, আমার আল্লাহ এই বান্দার ডাক শুনে। আর ডাকাতি করে যেই বান্দা নিজে খায়, সন্তানকে খাওয়ায়, বিবিরে খাওয়ায়, ছেলেরা আবার মাদ্রাসায় পড়ায়, হারাম খাওয়াইবা। মনে রাখবা, এই সন্তান যদি আলেম হয়, মানুষের কাছে তাবিজ বিক্রি করবে, মিথ্যা কথা বলে টাকা নিবে, বাউলাবাজি করে টাকা ইনকাম করবে, অধিকাংশ হলো আল্লাহর নবী বলেন দুনিয়ায় তোমার সন্তানাদি সব ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা যখন ইনকাম করবা, 1 টাকা হোক এটা হালাল পন্থায় করবা। হালালের মধ্যে আরাম আছে না নাই বলেন? যা লক্ষ লক্ষ টাকা দেখবেন এমপি মন্ত্রী হয়ে গেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন ট্যাবলেট খায় ঘুমানোর কোনো ঘুম নাই। আর যে রিক্সা চালক দেখবেন বাস স্ট্যান্ডের মধ্যে বসে আরামে ঘুমাইতেছে নাক ডাইকে ডাইকে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ না না, তোমার ইনকামটা যদি হালাল হয়, এটা যদি তুমি মাথার মধ্যে বস্তা টানো, কুলিগিরি করো, এরপরে যদি এটা হালাল হয়, দুনিয়ায় সাময়িকভাবে তুমি হালাল পন্থায় বাচ্চারে খাওয়াও, বিবিরেও খাওয়াও, তোমার সন্তানাদিগুলোকেও খাওয়াইতেছ, দেখবা এই সংসার জামানার বড় আলেম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর লক্ষ লক্ষ টাকার মালিক দেখবেন 4টা, একটাই বলে একটার মাদ্রাসায় একটা আলেম হয় না, আছে না নাই বলেন? অধিকাংশ টাকা দেখবেন, এটা আমার কথা না, দেখবেন রিক্সা চালকের ছেলে আলেম হয়। কি বলেন ঠিক কিনা? বড় বড় মাদ্রাসা মসজিদে গিয়ে দেখেন ইমামদের জিজ্ঞাসা আপনার আব্বাই কি করে, তাই আমার আব্বাই তো গরিব ছিল, কিন্তু বিশাল বড় মসজিদের খতিব আছে না নাই বলেন? এজন্য সন্তানকে যদি আপনি বড় আলেম বানাইতে চান, শুধু আলেম না ডাক্তার বানান, দেখবেন সিগার যদি লাগে তাহলে সে করবে, তবে চেষ্টা করবে সিগার না করার। কিন্তু আপনি যদি বাপ্পার হন, ছেলেরা যদি হারাম খাওয়ান, এটা ডাক্তার হওয়া মাত্রই দেখবেন সিগার লাগে না, এরপরে ফেলতে লাগবো, আছে না নাই বলেন? এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ একদল বাবারে আল্লাহ দান করাবে, জান্নাত দিবে। এরা যখন জান্নাতে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন একদল মা এবং বাবা এরা জান্নাতের দিকে রওনা দিবেন। এরা যখন জান্নাতের দিকে যাবেন, আল্লামা ইবনে কাসির লিখেন এরা যখন জান্নাতের দিকে রওনা দিবেন, এরা জান্নাতের দিকে রওনা দিবেন, আরেকজন জাহান্নামী বান্দা লাফ মেরে দাঁড়ায় বলবেন আল্লাহ এই লোকটা কোথায় যায়, তার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ বলবেন তুই না জাহান্নামী, তার সাথে কিসের কথা? আল্লাহ আমার কিছু কথা আছে, কি কথা বল? এমনিতেই ওই যে জান্নাতি বান্দা তারা দাঁড় করাইবেন, দাঁড়াও, এমনিতেই দাঁড়াই